সেদিন ছিল শিবরাত্রি, আর আমি আর মা কিন্তু প্রত্যেক বছরের মতোই সুন্দর করে ঠাকুরের স্থানটাকে সাজিয়েছি ফুল দিয়ে, সব রকম উপকরণ দিয়ে। কারণ আজকে সারা দিন আমরা শিবরাত্রি পালন করব। ইনফ্যাক্ট সারা দিন নয়, সারা রাত কিন্তু আমরা প্রহরে প্রহরে বাবার মাথায় জল ঢেলে আজকে শিবরাত্রি পালন করেছিলাম। আর এই দেখো মূর্ত মহেশ্বর মানে আমাদের স্বামীজি, আর সব ঠাকুর কিন্তু এখানে রয়েছে। চন্দনেশ্বরের বাবারও ফটো রয়েছে। আর রয়েছে আজকের আমাদের প্রসাদ। আজকে দুপুরবেলা আমরা খেয়েছিলাম হচ্ছে এই স্পেশাল খাবারটা, যেটা তোমরা অনেকেই হয়তো শিবরাত্রিতে খেয়েছো। আর এটা হচ্ছে আমার বিকেলের সাজগোজ। বিকেলবেলা সুন্দর করে আমি আর মা দুজনেই সেজেছি, ঘরে পুজো করে ঘরে বাবার মাথায় জল ঢেলে সব কিছু কমপ্লিট করে আমি আর মা আবার একটু বেরিয়েছিলামও। আমরা দুজনে প্রথমে ঘরেই পুজো করলাম, কারণ মন্দিরে এত বেশি ভিড় হয় যে আমার পক্ষে ঘরে পুজো করাটাই অনেক শান্তি মনে পুজো করা হয়। আর তাই জন্যই মধু দিয়ে, ঘি দিয়ে এবং গঙ্গা জল সব কিছু দিয়ে কিন্তু বাবার মাথায় অনেক মন থেকে জল ঢাললাম। আর তারপরেই আমরা প্রণাম করে বেরিয়ে পড়লাম একটু মন্দিরেও দর্শন করার জন্য, কারণ একটু মন্দিরে গেলে মনটাও ভালো লাগে। বাট যেটা বলেছিলাম, মন্দিরে তো প্রচণ্ড ভিড় যাকে বলে। আমরা করুণাময়ী কালী মাতার মন্দিরে গেছিলাম, এই জায়গাটা একটু ফাঁকা ছিল তাই তোমাদেরকে ঠাকুর দর্শন করিয়ে দিলাম। আর পিছনে দেখো শিবরাত্রি পুজোর লাইন রয়েছে, খুব খুব ভিড় ছিল। আমরা কিছুক্ষণ দাঁড়ালাম, ঠাকুর দর্শন করলাম, সব কিছু করার পর আবার আমি আর মা কিন্তু ওখান থেকে বেরিয়ে পড়েছি। কারণ এর থেকে বেশি ওখানে দাঁড়ানো যাচ্ছিল না, কারণ সবাই পুজো দিচ্ছিল। পুজো দিয়ে বেশিক্ষণ দাঁড়ালে ওখানটা অনেক ভিড় হয়ে যাচ্ছিল, এটাও ব্যাপার। তো বাড়ি এসে দেখো এদের নিয়ে একটু ফটোশ্যুট করার চেষ্টা করছিলাম, কারণ একটু সেজেছি গুজেছি, শাড়ি পরেছি। আর এদেরকে নিয়ে ফটোশ্যুট করা না মানুষের থেকে ফটোশ্যুট করার থেকেও বেশি কঠিন ছিল, কারণ এদিকে উল্টে পড়ে যাচ্ছে, ও ওদিকে উল্টে পড়ে যাচ্ছে। তো এইসব কিছুক্ষণ করলাম, আর তারপরেই করলাম রাতের ডিনার, যেটা ছিল আজকে লুচি আর ঝাল ঝাল আলুর তরকারি। তোমরা সবাই শিবরাত্রি কেমন করে কাটালে আমাকে জানিও কিন্তু।